রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনের ধারক বাহকরা কখনো জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইকরাউল কোরআন ওয়ালা তা'আজ্জানাকুম হাদিহিল মুসাহিফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কোরআন পাঠ করো আর বাড়িতে সংরক্ষিত কোরআন যেন তোমাদেরকে প্রতারিত না করে। এই কথাটি আজকে সমাজকে বলতে চাই। আল্লাহ রাসূল বলছেন, তোমরা কোরআন পাঠ করো আর বাড়িতে যে কোরআন সংরক্ষণ করে রেখেছো এই কোরআন যেন তোমাদেরকে প্রতারিত না করে। দারিমি 3319 নম্বর হাদিস, মুসান্নাফে আবি শাইবা 3079 নম্বর হাদিস। আমরা কোরআন তেলাওয়াত করছি, কিন্তু বাড়িতে যে কোরআন সংরক্ষণ করে রেখেছি সেই কোরআন কিন্তু আমাদেরকে হেদায়েত দিচ্ছে না, সেই কোরআন কিন্তু আমাদেরকে অন্ধকারে ফেলে রেখেছে। আর রাসূল বলছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো আর বাড়িতে সংরক্ষিত কোরআন যেন তোমাদেরকে গাফেল করে না দেয়। দেখুন, আপনার বাড়িতেও আপনার মায়ের বা আপনার বাপের বা আপনার দাদার কোরআনটাকে আপনি সুন্দর করে একেবারে কাপড় দিয়ে পেঁচিয়ে ওই আলমারির উপরে রেখেছেন, না তো কোনো জায়গাতে সংরক্ষণ করে রেখেছেন। কি এটা দাদার স্মৃতি, এটা বাপের স্মৃতি, এটা মায়ের স্মৃতি। বহুদিন পর যখন আপনার বাড়ির সংস্কার কাজ হয়, তখন আপনি কি করলেন? বাপের স্মৃতিটা কি করব, ফেলে দেব, এই করব সেই করব, যাও মসজিদে দিয়ে চলে আসো। এই কোরআন আপনাকে কি দিল? কোনোদিন আমি পড়েও দেখলাম না, কোনোদিন তার ভিতরে কি বলেছে সেটাও দেখলাম না, কোনোদিন এটার মাধুর্যতাটা কি আছে সেই মাধুর্যটাও আপনি কোনোভাবেই সেটা অন্বেষণ করার চেষ্টাও করলাম না। রাসূল এখানেই বললেন যে তোমরা কোরআন যেন সংরক্ষিত কোরআন যেন তোমাদেরকে গাফেল না করে। আজ সত্যিকার অর্থে রাসূলের সেই প্রায় 1500 বছর পূর্বের কথাটা, যে সংরক্ষিত বাড়িতে সংরক্ষিত কোরআন আমাদেরকে আজ গাফেল করেছে। আমরা কোরআনের ভিতরে আর নেই, কোরআনের বাইরেই চলছি। রমাদান মাস আমাদের খুবই সন্নিকটে। এই রমাদান মাস পেয়েও আমাদের নিজেদের জীবনের পরিবর্তন আসছে না। যেভাবে এই যে শাবান মাসকে আমরা অতিবাহিত করলাম, কিন্তু শাবান মাসে এখন যদি আমাদেরকে সমাজের একটা প্রথা চালু করে দিই, যে সমাজের একটা প্রথা হয়েছে, শাবান মাসের 15 দিন পার হয়ে গেছে, কে কে শাবান মাসের রোজা রেখেছো তারা এসে সমাজ প্রতির কাছে হাজিরা দিয়ে যাবে। এই হাজিরা অনুযায়ী এদেরকে রমাদান মাসের এই উপঢৌকন দেওয়া হবে। তাহলে সত্যিকার অর্থে রোজা রেখেছে এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে, কিন্তু উপঢৌকন নেওয়ার জন্য তখন আবার অনেক মানুষের ভিড় জমবে। এভাবে করে শাবান যেমন আমাদেরকে হেদায়েত দিতে পারেনি, রমাদান আমাদের কাছে আসছে। যদি গাফেল হয়ে থাকি, আমরা কোরআনের স্পর্শে যদি না যাই, তাহলে আমরা কিন্তু রমাদানেও গাফেল থেকে যাব, রমাদানেও আমরা নিজেদেরকে হেদায়েতের মধ্যে আনতে পারবো না। তাই বিনীত অনুরোধ রাখছি, রমাদানের পূর্বে নিজেকে প্রস্তুত করুন, কোরআনের সংস্পর্শে আসার চেষ্টা করুন, নিজের পরিবার সহ সারা জাতিকে কোরআনের সংস্পর্শে এসে সত্যিকার অর্থে গাফেল মুক্ত হয়ে হেদায়েত প্রাপ্ত হয়ে ঈমানের সহিত মৃত্যুবরণ করার চেষ্টা করুন। রব্বুল আলামিন আপনি আমাদের এই সৌভাগ্যটুকু দান করুন। আল্লাহুম্মা আমিন।